স্যার লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার আমি ডেটাবেস চেক করেছি, এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার এটা মার্ডার স্যার, ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি P2+ পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের P2+ ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি P2+ আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু P2+ এরকমটা ঘটবে না। P2+ আপনাদের ফোন দেবে, খুবই সস্তা দামেই দেবে, কারণ সেটা আপনাদের হাতে আসবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে। তাই সেজন্য এই ফোনটা অত্যন্ত সস্তা হবে। সেটা শুধুমাত্র ফোনের দামটাই হবে, তার মাঝখানে আর অন্য কোনো রকম খরচা ঢুকবে না। সেজন্য আমি চাই যে সমস্ত দেশবাসীর হাতে P2+ ফোনই থাকুক। আপনাদের এই ফোনটা কবে মার্কেটে আসবে স্যার? দিওয়ালির সময়।
বরং আনন্দের খবর এটাই যে ফোনের বুকিংও শুরু হয়ে গেছে কাল থেকে। আর লাস্ট 24 ঘন্টায় 5000-এরও বেশি ফোন বুকিং হয়েছে। এখন ব্যাস শুধু আমাদের ভালো ফোন বানাতে হবে, যে কারণে আমরা ভালো টিম হায়ার করেছি, বেস্ট ইঞ্জিনিয়ার্স, বেস্ট প্রোগ্রামার্স আর বেস্ট ডিজাইনার। এই সমস্ত মিলে আমরা একটা ভালো ফোন তৈরি করব। আর পি স্কোয়ার প্লাস আপনাদের হাতে সস্তা এবং সব থেকে ভালো স্মার্টফোন দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে দামটাও কম পড়বে আর সমস্ত দেশবাসীর হাতে ভালো ফোন, স্মার্টফোন থাকবে। আর এটার ক্রেডিট ফাইন্যান্সারদেরও প্রাপ্য, যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ইনি হলেন মিস্টার অজিত, মিস্টার ধ্রুব আর মিস্টার জয়দেব। বেশ শর্টেড। ব্যাস এবার ফোন তৈরি করতে হবে আর সবার হাতে ফোন ধরিয়ে দিতে হবে। স্যার, দেশের বড় বড় ট্রেডার্সরা পি স্কোয়ার প্লাস ফোনের রিভিউ করেছে ওয়েবসাইটে। ওদের কথা অনুযায়ী এটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা অন্য কোনো ফোনকে বাজারে টিকতেই দেবে না। স্যার, এই কথাটা কি ঠিক যে অন্য বড় ফোন কোম্পানি থেকে আপনাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, পি স্কোয়ার যে ফোনটা, এটা কোনো বিজনেস নয়, এটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্নে আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, আমি চাই যে প্রত্যেকটা দেশবাসীর হাতে নাম্বার 1 স্মার্টফোন থাকবে। আর তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তো তাতে আমি পরোয়া করি না। স্যার, আমি একটা ফোন অর্ডার করেছিলাম। আমি 2টো ফোন অর্ডার দিয়েছি। স্যার, ইনি তো মারা গেলেন। দীপাবলিতে ফোনটা আসার কথা ছিল, আসবে তো? এখন এটা তো কার্তিকের ইন্ডাস্ট্রি বলতে পারবে। স্যার, আমাদের তো বিরাট ক্ষতি হয়ে গেল স্যার। আমাদের কোটি টাকার ক্ষতি হলো। এবার আমরা কি করব? যারা আমাদের পি স্কোয়ার ফোনের জন্য অর্ডার দিয়েছিলেন, তাদের আমরা কি জবাব দেব? আমরাও অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সবার আগে আমাদের জবাব দিন। চুপ করো। দেখুন, সবকিছু আগে যেরকম ছিল সেরকমই রাখুন। দেখুন, চিন্তা করবেন না, ফোন তৈরি করা চালু রাখুন। আরে দিওয়ালিতে ফোন বের করতে পারেননি তো কি হয়েছে? ক্রিসমাসেতেও আপনারা ফোন বের করতে পারেন। দেখুন, আমরা সেটা করতে পারি না, কেননা আমরা নিজেরাই জানি না যে ফোনটা বানানো হচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি কার্তিক আমাদের কিছুই বলেনি। তার উপর বড় বড় কোম্পানি, অনলাইন দোকান আর ওই শপিং কমপ্লেক্সগুলোরও ভীষণ প্রেশার থাকে। আর এর ফলেই হয়তো ওরা কোনো রিস্ক নিতে চায় না। আর স্যারও ভয় পেয়েছিল। ও ভয় পেয়েছিল এই ফোন অন্য কোনো কোম্পানি না বানিয়ে ফেলে, সেই জন্য এই কথাটাও কাউকে বলেনি। বরং ও ফোনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কারখানা থেকে বানিয়েছিল। আচ্ছা, ওই যে 10টা ফোন, সেটা আপনাদের কাছে আছে তো? আগে না স্যার, ওই ফোনগুলো কার্তিকের কাছে ছিল। আচ্ছা, ওই 10টা ফোন কার্তিকের কাছেই ছিল। কার্তিকের কাছেই ছিল। আপনারা কারা? সিআইডি। আসুন। আপনি এখানে কবে থেকে কাজ করছেন? 3 মাস হলো ম্যাডাম। আর আপনার আগে কে কাজ করতো? কেউই কাজ করতো না, কারণ সাহেব তো 3 মাস আগেই এই বাংলোতে এসেছেন। আচ্ছা, আপনার মালিকের স্বভাব কেমন ছিল? কিরকম মানুষ ছিলেন? সাহেব তো খুব ব্যস্ত থাকতেন ম্যাডাম। উনি তো খুব কম আসতেন এই বাড়িতে, সেজন্য আমার কাজও একটু কম ছিল। কিন্তু মাইনে পুরোটাই দিতেন। টাকা সবটাই মিটিয়ে দিতেন সাহেব। হ্যাঁ। ওনার সঙ্গে দেখা করতে এখানে কি কেউ আসতো? না তো, কেউ দেখা করতে আসতো না। উনি তো একাই নিজের ঘরে বসে নিজের কাজ করতে থাকতেন। আচ্ছা, তোমার সাহেবের রুমটা কোথায় যেখানে উনি কাজ করতেন? ওই যে ওপরে একটু সাহেব। রুমটা দেখান। ফ্রেডি, পঙ্কজ, তোমরা নিচটায় দেখো কিছু পাওয়া যায় কিনা। এই ঘরটায় সাহেব থাকেন। আপনি এখানে দাঁড়ান। ওর সাহেব নাকি কাজ করতেন। রুমের অবস্থা দেখেছো? এ কাজ করে কি করে না সেটা জানি না, কিন্তু অন্য কেউ এখানে নিজের কাজটা করে গেছে। সিন্দুকটা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা পয়সা যেরকম ছিল সেরকমই আছে। তাহলে এখান থেকে কি চুরি হতে পারে? হতে পারে ওই 10টা ফোন,
10টা ফোন। যদি চুরি করে তাহলে চোরদের তো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। ফ্রেডি, পঙ্কজ, চুরি? চুরি কি করে হবে সাহেব? কি চুরি করেছে চোর? বাড়িতে চুরি হয়েছে আর আপনি জানেন না? হ্যাঁ? না সাহেব, আমি তো কিছুই জানি না। এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে সাহেব। কি চুরি হয়েছে? কার্তিকের রুমে লকার ভাঙা হয়েছে, দেখো ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আপনি কি কিছুই জানেন না? সত্যি আমি কিচ্ছু জানি না সাহেব। এটাও তো জানতাম না যে সিন্ধুক আছে ঘরের ভেতর। আমার তো ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল সাহেব। ওই ঘরের সাফাইয়ের কাজ সাহেব বোধহয় নিজেই করতেন, আমি কখনো ভেতরে যাইনি। এই কার্তিক ফোন বানাচ্ছিল, তার মানে কোনো না কোনো কারখানা তো হায়ার করেই ছিল। খোঁজ নিয়ে দেখো তো কারখানার ব্যাপারে। আমি স্যারকে ফোন করছি। এই শব্দটা? স্যার, কিছু ডিস্টারবেন্স আছে, বাইরে থেকে কল করছি। কি হচ্ছে বলো তো দয়া? ও, এই কার্তিকের পিছনে অনেক লোকই লেগেছিল, হয়তো ওর ফোনের জন্যই। স্যার, স্যার, স্যার এত অন্ধকার করে রেখেছেন কেন? এক্ষুনি জানতে পারা যাবে। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, একটা আওয়াজ আছে, কিন্তু এত আস্তে যে ঠিক মতো শোনা যাচ্ছে না। 1 মিনিট, মনে হচ্ছে এই ঘরে বাঘ আছে। কি? বাঘ? বাঘ? ও আচ্ছা, আরশোলা আর পোকামাকড়ের কথা বলছেন? না না সাহেব, আমি খুব ভালো করে ঝাড়পোছ করি। আমরা ওই সব বাঘের কথা বলছি না। এই বাঘ হলো যে ছোট ছোট পাওয়ারফুল মাইক্রোফোন, যার দ্বারা ঘরের ভেতরে সমস্ত কথা শোনা যায়। এটা ভালোই হয়েছে যে আমি ফোন করছিলাম। ফোনের স্পিকারে এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, তাই বুঝতে পারলাম এখানে বাগ লাগানো আছে। তার মানে এখানকার কথা শোনার জন্য এখানেই মাইক? যেই মাইক লাগিয়েছে সে কিছুই শুনতে পায়নি হয়তো সাহেব। কেউ তো এখানে আসতোই না। সাহেব তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন, তাহলে কার সঙ্গে কথা বলবে বলুন? মাইকের তো পুরো টাকাটাই জলে গেল। হয়েছে, এবার একটু চুপ করবেন আপনি? কিন্তু এগুলো খুঁজবো কি করে? আছে তো, এই মোবাইলে অ্যাপ আছে, বাগ ডিটেক্টর। এই রেড লাইটটা দেখতে পাচ্ছ? এখানেই বাগ আছে, ভালো করে দেখো তো। মাইক্রোফোন আর এখানে স্মল ক্যামেরাও লাগানো আছে, হয়তো এখানেই রয়েছে। এই পুরো বাড়িটাতে মাইক্রোফোন আর পিন হোল ক্যামেরা লাগানো রয়েছে। স্যার, বাঘ স্যার, পিনহোল ক্যামেরা। বাঘ আর পিনহোল ক্যামেরা তো পেয়ে গেলাম, কিন্তু এগুলো করছে কে? আর এইসব জিনিসের রেকর্ডিং কার কাছে আছে? কার্তিকের বাড়ির ভেতরেই কেউ ওর ওপর নজর রাখছিল। কি হলো? স্যার, এখানে কেউ নজর রাখছে। হ্যাঁ? কে? স্যার, পিছনে একটা কালো গাড়ি আছে, সেটাই বাংলোর চারপাশ থেকে ঘুরছে অনেকক্ষণ ধরেই। ও কার ওপর নজর রাখছে? আমাদের ওপর নাকি কার্তিকের ওপর? কার্তিক তো মারা গেছে। আমরা গাড়ি নিয়ে বেরোই, দেখি আমাদের পেছনে যাই কিনা। চলো। আমাদের ফলো করছে।
ভাই দয়া, আমার মনে হচ্ছে তো তোমারই পিছু নিয়েছে। দেখা যাক কতদূর পর্যন্ত ফলো করে। পঙ্কজ, ওই লোকটার মুখ দেখেছো? বুঝতে পেরেছো কে গাড়ি চালাচ্ছে? স্যার মুখ তো দেখতে পাচ্ছি না স্যার। অভিজিৎ, ওর মুখটা দেখতে পাচ্ছি না। কি করব? তুমি ওর পেছনে লেগে থাকো। ওকে। তাহলে তুমি আগে পুলিশে চাকরি করতে, তারপর উল্টোপাল্টা কাজের জন্য তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তারপর তুমি গোয়েন্দাগিরি শুরু করো। কেন করছিলে কার্তিককে নিয়ে তদন্ত? হ্যাঁ, কেন করতে? হ্যাঁ, দেখো দিগ্বিজয়, খুব ভালো করে কথাটা শোনো। বেআইনি কাজের স্পাইগিরি করার অপরাধে তোমাকে জেলেও ভরে দিতে পারি, জানো? বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি কাজ। স্যার, আমার কাছে লাইসেন্স আছে। পুলিশের চাকরি ছাড়ার পর আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি, আর কার্তিকের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল তোমাকে এই অ্যাসাইনমেন্ট? সোজাসুজি উত্তর দাও, নয়তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলবে না? বলবে না? না, কেস ফাইল করো এর বিরুদ্ধে আর নিয়ে যাও একে। না স্যার, আমি বলছি। তাহলে বলো। আমাকে ওই অ্যাসাইনমেন্ট ইলেকট্রা এক্স ফোনস, ওই কোম্পানির মালিকই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। কার্তিকের ব্যাপারে ছোট ছোট ডিটেলস আমার কাছ থেকে চাইছিল। ও কি করে, কোথায় যায়, সবকিছু। ইলেকট্রা এক্স ফোন। দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা কোর্টে জিজ্ঞেস করুন। আমাদের ক্লায়েন্ট বৈভব আপনাদের সাথে কথা বলবে না। বৈভব, কার্তিকের ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমিই লাগিয়েছিলে? কার্তিকের জন্য দিগ্বিজয়ের স্পাইগিরি তুমিই করিয়েছিলে? হ্যাঁ কিংবা না? হ্যাঁ কিংবা না? আমার ক্লায়েন্ট এই সময় কিচ্ছু বলতে চুপ পারবে করেন। না। আপনি একটু, আই এম সরি। আরে এমনিতেও এটাই ভাবছিলাম যে আমাদের ডিসকাশন একটু বোরিং হয়ে যাচ্ছে না, এটাকে একটু যদি ইন্টারেস্টিং করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হয় না? ইন্টারেস্টিং করে দিচ্ছি। আচ্ছা, প্রেস কনফারেন্স ডাকো ফেডরিক। পঙ্কজ, প্রেসের লোকের সামনে কি বলবে, কি ফেস করবে আমি বলে দিচ্ছি। লেখো, কার্তিকের হত্যার ব্যাপারে ইলেকট্রা এক্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বৈভবের হাত আছে। হতে পারে না, মানে আমি বলছি আমরা ওকে কোশ্চেনিং করছি, কিন্তু বৈভব আমাদের কাছে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না। দেখি কাগজটা কি লিখেছো। স্যার, গুড। তাড়াতাড়ি ফেডরিক, প্রেস কনফারেন্স ডাকো। আপনি তো শুনলেন আমরা কি বলবো প্রেসের লোককে। আর যদি এই কথাটা পেপারে ছাপা হয় তাহলে জানেন তো ইলেকট্রা এক্স ফোন কোম্পানির অবস্থা কিরকম হবে মার্কেটে। একে ক্র্যাশ বলে। স্যার, বিলিভ মি, কার্তিক কুমারকে হত্যা আমি করাইনি স্যার। স্যার, আপনি এটা কি বলছেন? আমি বলেছিলাম আপনি কিছু বলবেন না। এদিকে আসুন ভাই, আপনি চুপ করুন। আমি এগুলো এই জন্য বলছি যাতে গোয়েন্দার কেসটা প্রমাণ না হয়। আরে আমাকে মারবেন নাকি? খুনের অপরাধী হওয়ার চেয়ে তো গুপ্তচর বৃত্তি অনেক ভালো। প্লিজ আপনি চুপ করুন। স্যার, স্যার আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই দেখুন স্যার, আমি কার্তিক কুমারকে ফলো অবশ্যই করেছি, কিন্তু শুধুমাত্র এইটা জানার জন্যই যে সে আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করে নিজের সিস্টেমকে রিচ করছে না তো। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? কারণ স্যার ওই মোবাইল লঞ্চ করার আগে ও আমাদের কোম্পানিতে মানে ইলেকট্রা এক্সে কাজ করতো। 5 বছর এখানে কাজ করেছে, আর এখান থেকে বেরিয়েই মোবাইল লঞ্চ করছে, আর তাও ইলেকট্রা এক্সের কম্পিটিটর হিসেবে। একই মোবাইল, কম দামে। স্যার সেই জন্য ওর খোঁজ রাখছিলাম। কিন্তু স্যার এটা আমি যখন দেখেছি
ওই মাস্ক পরা লোকগুলো কারা ছিল, কি কারণে এসেছিল? শুধু 10টা ফোন চুরি করার জন্য? না 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 না, অন্য কিছু হবে, কিছু না কিছু তো হবেই। স্যার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডাকাতি হওয়ার পরেও কার্তিক কিন্তু পুলিশে কমপ্লেন লেখায়নি। এখানে তো লোক ছোটখাটো জিনিস চুরি হয়ে যাওয়ারও কমপ্লেন লেখায়। এর তো 10টা ফোন চুরি হয়েছে, সমস্ত পরিশ্রম ওর জলে গেছে। আরে আমাদের টাকা লোকসান হয়েছে, নতুন ফোনের জন্য আমরা টাকা দিয়েছিলাম। আরে এখানে বসে আরামসে নিজের ব্যাগ প্যাক করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু স্যার একবার ভেবে দেখুন, ও যাচ্ছেটা কোথায়? নিশ্চয়ই আপনি জানেন কার্তিক কোথায় গিয়েছিল। স্যার সেটা তো আমি জানি না। আমি আরো কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, যেগুলো দিগ্বিজয়ের গাড়ির মধ্যে আমি পেয়েছিলাম। স্যার এরপরে কার্তিককে দিগ্বিজয় আর দেখেনি। স্যার ব্যাপারটা পরিষ্কার যে কার্তিকের নিখোঁজের পিছনে দিগ্বিজয়ের কোনো হাত নেই। এই পুরো ফুটেজটা আমার চাই। কার্তিক ল্যাপটপে কি করছে ওখানে? স্যার, হ্যাঁ, ফ্লাইট টিকিট বুক করছিল। স্যার আমি ওর ক্রেডিট কার্ডের ডিটেলস চেক করেছি। ও রাত্রি 9টার সময় মালদ্বীপ যাওয়ার টিকিট বুক করছিল। শুধু যাওয়ার, আসার নয়? না স্যার, ওর ফ্লাইট সকাল 10টার সময় ছিল, কিন্তু তার কিছু ঘন্টা আগেই ওর খুন হয়ে গিয়েছিল। শুধু এটাই না স্যার, ও সেদিন রাত 11টা থেকে ভোর 4টের মধ্যে পানামার আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টসে লাখ টাকার ট্রানজ্যাকশন করেছিল। রাত 11টা থেকে 4টের মধ্যে তো ঘরে ছিলই না স্যার, তাহলে মানি ট্রান্সফারটা করলো কোথা থেকে? অদ্ভুত ব্যাপার, বাড়িতে ডাকাতি হচ্ছিল আর এই রাজকুমার যাচ্ছিলেন ছুটি কাটাতে। ছুটিতে যাচ্ছিল না ফ্রেডি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। আমাদের দেশের মালদ্বীপের সঙ্গে কোনো এক্সচেঞ্জ কন্ট্রাক্ট নেই, তার মানে আমরা কাউকে মালদ্বীপ থেকে গ্রেপ্তার করতে পারবো না। আর সেই কারণে অপরাধী এখানে অপরাধ করে আর মালদ্বীপে চলে যায়। এও ঠিক সেটাই করছিল, এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে একেবারে পালিয়ে যাচ্ছিল। যেমন কর্ম তেমন ফল, লোকদের কষ্টের টাকা নিয়ে পালাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়ে গেছে না, করিয়েছে। অ্যাক্সিডেন্ট করিয়েছে বস। তার মানে? মানে হচ্ছে কার্তিকের গাড়ি থেকে আমি এইটা পেয়েছি। এটা কি? এটা হচ্ছে CAN পাস্টিভাইস। CAN পাস্টিভাইস? এটা কি ওই সেই হ্যাকিং ডিভাইসটা? একদম ঠিক অভিজিৎ। CAN কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ওই স্মার্ট কারে ইঞ্জিনকে কন্ট্রোল করার জন্য যে ইউনিট হয়, এটা ওটাকে কন্ট্রোল করে নেয় একদম, আর পুরো গাড়ির কন্ট্রোল নিজের কাছে নিয়ে নেয়। মানে কম্পিউটার যেভাবে হ্যাক করা যায় সেরকম? একদম ঠিক দয়া, ওইভাবেই। কেউ এই ডিভাইসটার সাহায্যে পুরো গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল, আর তারপর কার্তিকের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, খুনি চাইছিল অ্যাক্সিডেন্টে কিচ্ছু যেন না বাজে, কিচ্ছু না। বললাম না বস, ওই আগুনকে বাড়ানোর জন্য যে কেমিক্যাল, হ্যাঁ, আমি গাড়িটার মধ্যে ওই কেমিক্যালটার অনেক ট্রেসেস পেয়েছি। তবুও আমি আরো কিছু চেক করছি, যখনই জানতে পারবো আমি সঙ্গে সঙ্গে জানাবো। ঠিক আছে। এক মিনিট, এই ট্রাকটাকে দেখো, গোলমেলে মনে হচ্ছে এই ট্রাকটা। দিগ্বিজয়ের গাড়িটাকে আটকে দিচ্ছে বারে বারে। এরা কারা? ট্রাকটা যখন সামনে থেকে সরে গেল, কার্তিকের গাড়িটা উধাও হয়ে গেল। মনে হচ্ছে এই ট্রাক ড্রাইভারকে এই কাজটা দেওয়া হয়েছিল, যাতে কোনোভাবেই এই দিগ্বিজয় কার্তিককে ফলো করতে না পারে। কিন্তু কে হতে পারে সে? খোঁজ নিয়ে দেখতে হবে। এ কে, এর কি পরিচয়? 3214 এই ট্রাকটাই। এই ট্রাকের সঙ্গে কার ধাক্কা লাগে? এই ট্রাকটাকে তোমার? হ্যাঁ আমারই। কি হয়েছে? কাল রাত্রে ট্রাক খুব জোরে চালাচ্ছিলে আর একটা কালো গাড়িকে আটকানোর চেষ্টা করছিলে। হ্যাঁ না, তেমন তো কিছু করিনি। দেখ, মিথ্যে কথা বলিস না, নাহলে সোজা ভেতরে যাবি, জেলে।
স্যার বলছি স্যার, কাল রাতে আমার সঙ্গে দেখা করতে দুটো লোক এসেছিল। এই একটা কাজ করে দিবি তুই? কি কাজ? তোমরা কারা? ফ্রিতে নয়, কাজের দাম দিচ্ছি রে। কাজটা কি? একটা কালো গাড়ির রাস্তা আটকাতে হবে। গাড়ির নাম্বারটা দে। এই যে নাম্বার। ঠিক 1 ঘন্টা বাদে জেপি রোডে পৌঁছে যাস। কোনো ঝামেলা নেই তো ওখানে? কোনো ঝামেলা নেই, শুধু কালো গাড়িটাকে আটকাতে হবে, বুঝলি? মুখ তো ঠিক মতো দেখিনি স্যার। ওরা আমাকে টাকা দিল আর গাড়ির নাম্বার দিল, তারপর বললো এই গাড়িটাকে দাঁড় করাতে। এখন দেখুন, এই 2 মিনিটের কাজের জন্য আমি এত টাকা পাচ্ছিলাম স্যার, তাই আমি করেছি কাজটা। ওদের দেখতে কেমন ছিল কিছু মনে আছে? স্যার ওদের দুজনেরই চেহারা বেশ ভালোই ছিল স্যার। আর হ্যাঁ স্যার, যখন আমি কালো গাড়িটাকে আটকালাম না, তো ওরা দুজন ওখানেই ছিল। ওরা দুজন পিস্তল বার করে আর আগের গাড়িটাতে ঢুকে পড়ে। আর তোমার মনে হয় তুমি কোনো অন্যায় কাজ করনি? তোমার জন্য একজন মারা গেছে, বুঝতে পেরেছো তুমি? আমি কি করে জানবো স্যার যে এরকম কিছু একটা ঘটবে? জানতেই যখন পারলি তখন পুলিশে কমপ্লেন করিসনি কেন? ভয় পেয়ে গেছিলাম স্যার। কার্তিকের বাড়িতে 2 জন ডাকাতি করে। দিগ্বিজয়ের গাড়ি আটকানোর জন্য ট্রাকের লোককে টাকা দেয় 2 জনে, আর কার্তিকের গাড়ি বন্দুক দেখিয়ে ডাকাতি করে 2 জনে। এরা 2 জন কারা? কারা এই 2 জন? স্যার যদি এরা 2 জন কার্তিককে কিডন্যাপ করে আর রাত 11টা থেকে 4টে পর্যন্ত কার্তিক ওদের কাছে থাকে, তার মানেটা স্যার একদম পরিষ্কার, যে বিদেশি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে সেটা কার্তিকের অ্যাকাউন্ট হতেই পারে না। কিন্তু স্যার 5,000 টাকার একটা ফোনের জন্য এত কিছু? স্যার এই 5,000-এর ফোনেই তো এত বড় গোপন রহস্য লুকিয়ে আছে। এই জন্য তো কার্তিককে নিজের প্রাণটাও দিতে হলো। কার্তিকের মৃত্যুর রহস্য এই মোবাইল ফোনেই আছে। চলো এই মোবাইল আমরা বানাই। তার মানে স্যার? কার্তিকের ইনভেস্টর আমাদের বলে যে কার্তিক ডিফারেন্ট স্পেয়ার পার্টস আলাদা আলাদা কোম্পানি থেকে নেয় এই ফোন বানানোর জন্য। স্যার আমরা তো কার্তিকের অ্যাকাউন্ট চেক করেছিলাম স্যার। ওর অ্যাকাউন্ট থেকে 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটকে টাকা ট্রান্সফার করা হয়েছে স্যার। ব্যাস, তাহলে চলো যাই আমরা এই 4টে ম্যানুফ্যাকচারিং ইউনিটে আলাদা আলাদা স্পেয়ার পার্টস দিয়ে মোবাইল ফোন বানানোর জন্য। স্যার এই 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো খালি ছিল। আপনার মনে হয় আপনি এখানে কিছু পাবেন? কেন পাওয়া যাবে না? আমরা গিয়ে দেখি ভেতরে। হ্যাঁ স্যার, মিস্টার কার্তিক কুমার আমাদেরই ক্লায়েন্ট। পি স্কোয়ার ফোনের লোক, আর ওর প্যাকেজিং এর যে বক্সটা সেটা আমরাই ডিজাইন করেছি। আর ওই বাইরে যে প্লাস্টিক বডি হয় সেটার? হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, ওই যে 5,000 ফোনের যে অর্ডার দেওয়া হয়েছিল আপনাদের, সেগুলো বানিয়েছেন? 5,000? হ্যাঁ। না স্যার, মিস্টার কার্তিক আমাদের 10 পিসের অর্ডার দিয়েছিলেন, আর সে তো আমরা কবে বানিয়ে ডেলিভার করে দিয়েছি। এটাই আমি আশা করেছিলাম, এই ধরনেরই কিছু হবে। কার্তিক ফোনের বডি ইলেকট্রা ডিজাইনেই বানিয়েছিল। ইলেকট্রা ডিজাইন। কিন্তু স্যার ও ফোনের বাকি অংশগুলো বানানোর জন্য একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ভাড়ায় নিয়েছিল, কিন্তু ওখান থেকে কিছু বানায়নি। বানায়নি? কিন্তু স্যার ও ফোনটা কোথাও তো নিশ্চয়ই বানিয়েছে। কোথায়? কোথাও নয় পুরবি, ফোন কোথাও বানানো হয়নি। কোথাও না মানে কি বলতে চাইছো তুমি? বস, ও ফোন বানায়নি, বরং ফোনের আলাদা আলাদা পার্টস গুলোকে নিয়ে নিজে অ্যাসেম্বল করেছে। আলাদা আলাদা স্পেয়ার পার্টস নিয়ে ও ফোনের অ্যাসেম্বল করেছে? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি জোর দিয়ে বলছো কি করে? হ্যাঁ বস, আমি ওইখানে একটা নয় পুরো 11টা ফোন পেয়েছি। 11টা মোবাইল ফোন? একটা তো কার্তিকের লাশের একদম পাশে, ওটা হয়তো ওর নিজের ফোন হতে পারে। আর বাকি যে 10টা ফোন ছিল সেগুলো ওই কারের পেছনের সিটে পড়েছিল। আরো 10টা ফোন? মানে পি স্কোয়ার প্লাসের ওই 10টা মডেল যা কার্তিক লঞ্চ করতে চেয়েছিল। এক্স্যাক্টলি ওই 10টা ফোন। ওই ফোনগুলোর বেশি কিছু বাঁচেনি, কিন্তু তবুও আমি ওর ব্যাটারি আর কিছু পার্টস কে যখন আলাদা করে ল্যাবে চেক করলাম তখন আমি চমকে গেলাম। আমি জানতে পারলাম যে আসলে ওই ফোনগুলো ইলেকট্রা এক্স কোম্পানির ফোন। কি?
এটা কি করে সম্ভব ডক্টর? সেটা বলতে পারবো না দয়া, কিন্তু এটাই হয়েছে। আমি ওই কোম্পানির থেকে লোকজন ডেকে আমি কনফার্মও করেছি। ওই ইঞ্জিনিয়ারও আমাকে বলেছে যে এই ফোনগুলো আমাদের কোম্পানিরই, ইলেকট্রা এক্স। তার মানে কার্তিক ইলেকট্রার পুরনো অংশগুলোকে ওই যে নতুন ডিজাইন করা বডি প্যানেল ছিল তার মধ্যে ফিট করতে গেছিল, আর সেটা অর্ধেকেরও কম দামে বিক্রি করার চেষ্টা করেছিল। এটা কেউ কেন করবে? টাকা দয়া, টাকার জন্য। ও তখন নতুন ফোন বানাতেই চায়নি, ইনভেস্টারের টাকা নিয়ে এখান থেকে কেটে পড়তে চেয়েছিল। আবার কি, যতজন ইনভেস্টর আছে না সবাইকে ডাকো এখানে, বলে দাও ওদের যে কার্তিক ওদেরকে কিরকম ঠক। এ আপনি কি বলছেন? এত বড় ফ্রড! আর আমাদের টাকা? কার্তিক সেসবের কি করেছে? মরার আগে কার্তিক কয়েকশো কোটি টাকা রাতারাতি পানামার কিছু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আর ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী আমরা পানামার ব্যাংকগুলোতে তদন্ত করতেও পারবো না। তাই আপনাদের টাকা পাওয়ার চান্স খুব কম। না আপনাদের, না ওই সমস্ত কাস্টমারদের যারা ফোন আগে বুক করেছিল। কিন্তু মরলো কি করে? মানে অ্যাক্সিডেন্ট ছিল না খুন? খুন। কার্তিক খুন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল মানে খুনি কে তাহলে? জানা যাবে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি জানা যাবে। স্যার, হ্যাঁ পুরবি। স্যার একটা অনেক বড় ব্রেক থ্রু আমরা পেয়ে গেছি। কার্তিকের বোন কৃতিকা, যে লখনৌতে থাকে, ওর সাথে আমার কথা হয়েছে। ও এটা বলছে যে কার্তিক ওকে একটা এনভেলপ কুরিয়ার করেছিল মারা যাওয়ার কিছু ঘন্টা আগে। ওখানে খুনির বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, আর কার্তিকের লিখে যাওয়া একটা চিঠি। সেখানে লেখা রয়েছে যে যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই চিঠিটা যেন সিআইডিকে দেওয়া হয়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক পুরবি। একটা কাজ করো, ওকে বলো ওই এনভেলপটা আমাদেরকে পাঠিয়ে দিতে। হ্যাঁ স্যার, কালকেও মুম্বাই আসছে ওই এনভেলপটা নিয়ে। এখানে এসেও কার্তিকের বডিও ক্লেম করবে। এখানে এসেই ও হোটেল রিসর্টিওতে চেক ইন করবে, আর তারপর আমাদের সাথে দেখা করবে। হোটেল রিসর্টিও? কৃতিকা? এক্সকিউজ মি ম্যাডাম। ইয়েস, আপনি কৃতিকা ম্যাডাম তো? হ্যাঁ বলুন। আমাদের সিআইডি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, ওকে। আসুন না আমাদের সাথে, আসুন। আমাদের গাড়িতে আসুন। ঠিক আসুন। আছে, চলুন। কোথায় গাড়ি? ওই যে গাড়ি। আরে এসিপি স্যার। ইয়েস স্যার, আপনারা যে গাড়ি ফোনটা পাঠিয়েছেন সেটা পেয়ে গেছি। কি করছেন? এই চলো চুপচাপ। কারা আপনারা? ওরা তো ভিতরে আছে। কি করছেন এসব? এনভেলপটা কোথায়? কোথায় এনভেলপ? ছাড়ুন আমায়, পার্সটা দিন। জিজ্ঞেস করছি এনভেলপটা কোথায়? পেয়ে গেছেন? পাবেনও না। তুমি হাসছো কেন? পাগল হয়ে গেছো নাকি? চিঠি চাই? হ্যাঁ, চল চল। থ্যাংক ইউ অফিসার নেহা, এবার আপনি আসতে পারেন। এদের আমরা বুঝে নিচ্ছি। এটা আমার ডিউটি স্যার। অফিসার মীরা? তাহলে কৃতিকা কোথায়? কৃতিকা নামে কার্তিকের কোনো বোন ছিলই না। এই কৃতিকাকে তো আমরা তৈরি করেছি আসল খুনিকে ধরবার জন্য। এই কেসে আমাদের সবাইকেই সন্দেহ ছিল, আর সে ইলেকট্রিক্স ফোনের লোকেরাই হোক, অনলাইন শপের লোকেরাই হোক, বা ইনভেস্টর। ওই ফোনটা পাওয়ার জন্য যে কেউ কার্তিককে খুন করতে পারত। আর যেই জানা গেল যে কার্তিক ফোনটাকে লঞ্চ না করে এখান থেকে পালিয়ে যাচ্ছে তোমাদের সবাইকে বোকা বানিয়ে, তখনই ক্লিয়ার হয়ে গেছিল যে কার্তিকের খুন সেই করতে পারে যার কার্তিকের জন্য অনেক লস হয়েছে। যার মানে হলো ইনভেস্টার্স, যারা সবাই এই প্রজেক্টে নিজেদের টাকা লাগিয়েছিল। কিন্তু আপনারা তিনজন, আপনাদের মধ্যে কে সেটা যে এই খুনটা করেছে এটা জানার জন্যই আমাদের কৃতিকার নাটকটা করতে হয়েছে। এতক্ষণে শুনলেন তো আমাদের গল্পটা। এবার আপনার গল্পটা আমাদের বলুন। লুকোনোর একদম চেষ্টা করবেন না, কারণ আপনার লোকেরা আমাদের সবকিছু বলে দিয়েছে, সবকিছু। এবারে বলুন। স্যার কি বলবো স্যার? 18 বছর বয়স থেকে আমি বিজনেস করছি, আজ পর্যন্ত কখনো লোকসান করিনি। কার্তিক আমার মুখে চুনকালি মেখে দিল। সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল ওর উপর। কখনো কিছু বলতোই না মুখ ফুটে, সব কিছু সিক্রেট রাখতো। আর এখানে লঞ্চিং এর দিন এগিয়ে আসছিল আর আমার টেনশন হচ্ছিল।
হাই বিপি হয়ে গেছিল। আমি আমার লোকজনকে ওর ঘরে পাঠিয়ে ফোনগুলো চুরি করে নিলাম। তারপর যখন আমি জানতে পারলাম, তুই কি ভেবেছিলি রে? আমার মুখে চুনকালি লাগাবি আর আমাকে ছেড়ে ছোট্ট করে এই শহর ছেড়ে চলে যাবি, আর আমি সেটা তোকে করতে দেবো, তাই না? কোটি টাকার বিজনেস করি আমি, তোকে এখান থেকে আমি যেতে দেবো না। এরকম কিছুই হয়নি। আপনি ভালো করেই জানি আমি তুই কোনো মোবাইল টোবাইল লঞ্চ করবি না। OP2 প্লাসের প্যানেল বানিয়ে আমাদের সবার টাকা আত্মসাৎ করতে চাইছিলি লঞ্চিং এর বাহানায়। এরকম 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 কিছুই নয়। আপনি চুপ, একদম চুপ। এবার আমি যেটা বলছি চুপচাপ করবি। আমার পানামার অ্যাকাউন্টে, যেটা আমি খুলে রেখেছি, যেখানে যত টাকা আছে ওখানে ট্রান্সফার কর। ওঠ, আউট। দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমি ওই ফোনগুলো ওর হাতে দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আগুনে পুড়ে সব নষ্ট হয়ে যাবে। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। না হলে কি আমরা আপনাকে ধরতে পারতাম না? অজিত বাবু, আপনি এই ভুলটা না করলে অন্য একটা কোনো ভুল করতেন, আর আমাদের হাত আপনাকে ধরতে নিশ্চয়ই পৌঁছতো। ভুলে গেছিলেন আপনি যে আইনের হাত অনেক লম্বা হয়। কার্তিক আপনাকে ঠকিয়েছে, আর রাগের মাথায় আপনি ওর প্রাণ নিয়েছেন। এবার আইন আপনাকে সুযোগ দেবে ভেবে দেখার যে যেটা আপনি করেছেন সেটা ঠিক না ভুল করেছেন। কিন্তু এই সব কিছু জেলের গড়াদের পিছনে হবে, হয়তো যাবজ্জীবন। আরে আরে এই ওয়াইফাই কি করে চালু হয়ে গেল? বন্ধ হচ্ছে না কেন? ফাংশন কাজ করছে না। এসব কি হচ্ছে? এই সমস্ত জিনিসগুলো নিজে থাকতে কি করে বিহেভ করছে? পরবর্তী 300 মিটারে আপনার মৃত্যু। এসব কি বলছো? কি কে তুমি? হেল্প 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 হেল্প! বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও! পরবর্তী 100 মিটারে আপনার মৃত্যু। এসব কি বলছো? কি এসব কি হচ্ছে? কি দেখো, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার আমার করছিল। মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ।
নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। ফ্রেডি, স্যার আমি ডেটা